কোনোদিন আপনি রাত ৯টা বা তার আগে ডিনার করেছেন? সাধারণত করতে পারেন? যদি না পারেন তাহলে কি কি ক্ষতি হতে পারে আপনার শরীরের? এটা সম্ভব কি বাস্তব জীবনে? বিকল্প কি হতে পারে? এই সব প্রশ্নের উত্তর দিতে আজকের অফবিট ২৪ আমি পিউ এক্সপার্টদের সঙ্গে পরিচয় করার আগে দেখুন কি বলছে সমীক্ষা। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে একজন মানুষ স্বাস্থ্যবান, সম্পদশালী ও জ্ঞানী হয়ে ওঠেন। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের কথাটা আজও ভীষণভাবে সত্যি, কিন্তু আজকের ফাস্ট লাইফস্টাইলে তা মানছেটা কে? দেরি করে ডিনার আর মধ্যরাতে ঘুমটা অভ্যস্ত করে ফেলেছে মানুষ। তার সঙ্গে দেরি করে ঘুম থেকে ওঠা, ফলটা হচ্ছে মারাত্মক। জানতেও পারছেন না আপনি, ব্লাড প্রেশার আর হার্টের ১২টা বাজছে। সাম্প্রতিক একটি পরীক্ষায় এমনটাই দাবি করছেন গবেষকরা। রাত ৯টার পর ডিনার করলে ব্লাড প্রেশারের উপর প্রভাব পড়ে সাংঘাতিক। একটা সময়ের পর হাইপার টেনশনে ভুগতে হবে। ৯টার পর ডিনার করলে স্ট্রেস হরমোনের ক্ষরণ বেশি হয়, তা প্রভাব ফেলে পরিপাকতন্ত্রে। বেশি রাতে ডিনার করে বেশি রাতে ঘুম, সকালে উঠতে দেরি, ফলে ব্রেকফাস্টও দেরিতে। এর ফলে ব্লাড প্রেশার কমতে থাকে। বেশি রাতে ডিনার হার্ট অ্যাটাকের সম্ভাবনাও বাড়িয়ে দেয়। ব্লাড প্রেশার ও হার্টের যাতে ১২টা না বাজে, তার জন্য কয়েকটি পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। রাত ৯টায় অল্প খাবার দিয়ে ডিনার সারার পরামর্শ দিচ্ছেন তারা। ডিনারে বেশি সবজি এবং ধীরে ধীরে খাওয়ার পরামর্শ। বিছানায় শুয়ে টেলিভিশন বা কম্পিউটারে চোখ না দেওয়াই ভালো। ঘুমিয়ে পড়তে হবে রাত ১১টার মধ্যে। সকাল ৭টার মধ্যে ঘুম থেকে উঠলে পর্যাপ্ত ৮ ঘন্টা ঘুম হবে, যা গোটা দিনের জন্য শরীরকে রাখবে সুস্থ ও তরতাজা। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা। যা প্রশ্ন রয়েছে মনের ভেতর করে ফেলুন 2234242439180112 এই দুটো নাম্বারে। আমার সঙ্গে যে দুজন এক্সপার্ট ডক্টর রয়েছেন পরিচয়টা সেরে নিয়ে। মেডিসিন বিশেষজ্ঞ আমার সঙ্গে রয়েছেন ডক্টর রাজীব শীল, এছাড়াও হৃদরোগ বিশেষজ্ঞ আমার সঙ্গে রয়েছেন ডক্টর বিনায়ক দেব। আমি প্রথমেই রাজীবদার কাছে আসবো। ডক্টর শীল, এটা আমাদের সত্যি এখন যে লাইফস্টাইল হয়ে দাঁড়িয়েছে ৯টায় ডিনার করাটা খুব ইম্প্র্যাকটিক্যাল মনে হয়, কিন্তু কি ইম্প্যাক্ট হতে পারে আমাদের শরীরে? ৯টায় ডিনার করা মানে যে আর্লি ডিনার সেটা নয়। আর্লি ডিনার যে কথাটা, সেটা অ্যাকচুয়ালি সন্ধ্যে ৬টা থেকে ৭টার মধ্যে খেয়ে নেওয়া উচিত। তো আরো অবাস্তব লাগছে শুনে। এটা অবাস্তব নয়, এটাকে এক নম্বর হচ্ছে যেটাকে মানিয়ে নিতে হবে শরীরের সাথে। সবাইকার পক্ষে সম্ভব নাও হতে পারে, কিন্তু সে কাজে ব্যস্ত একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা যারা তোমার এক্সিকিউটিভ, তাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু এই সময়টা বার করে নিজের খাবার সময়টা বার করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আবার সে কাজ করুক। খেয়ে দিয়েই তাকে শুতে যেতে হবে না। তাকে যেই খাওয়া হলো মিনিমাম ৩ ঘন্টা পরে সে শুতে যাবে। বেশিও হতে পারে, কোনো অসুবিধা নেই। আর তাড়াতাড়ি যদি খাওয়া যায় শরীরটা অনেক হালকা থাকে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কাজে বেরোনো যায়, অ্যাসিডিটি কম হয়, নানা রকমের এর একটা প্রচুর গুণ আছে। ধরুন কেউ রাত ১২টার সময় ঘুমন, এটাই তার অভ্যেস, কিন্তু তিনি ডিনার সেরে ফেলেন ৬টা সাড়ে ৬টার সময়। এবার রাত্রে ঘুমোতে যাওয়ার আগে তো তার আবার খাবার ইচ্ছা হতে পারে, তখন সামান্য কিছু খাবেন, কেউ বারণ করছে না, সামান্য, কিন্তু একদম পেট ভরে খাওয়া সেটা নয়। এবং সন্ধ্যেবেলা যে খাওয়া, এটা রাত ৯টা তো ঠিক নয়। দেখুন, মানে ৯টার ভেতরে সব থেকে ভালো হয় ৭টা থেকে ৮টার মধ্যে যদি খেয়ে নেওয়া যায় তো ভালো হয়। আপনারাও শুনছেন। আমি ডক্টর দেবের কাছে আসার আগে টেলিফোনে যারা রয়েছেন শুনে নি তাদের প্রশ্ন। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি সুব্রনীল বিশ্বাস বলছি, বাঁকুড়া ডিস্ট্রিক্টের এতিয়া গ্রাম থেকে। বলুন। আমি বলছিলাম যে আমার বাবার ৭৪ বছর বয়স, উনি ৯টার সময় খায় এবং খেয়ে একটু পরে ঘুমে যায়, কিন্তু বেশি রাত করে খেলে বাবার সারা রাত ঘুম হয়নি। বাবার প্রেসারের ওষুধও খায়, সময় নার্ভের ওষুধ খায়। এটা কি বাবার কি ৬টা সাড়ে ৬টার মধ্যেই খেয়ে নেওয়া উচিত? ধন্যবাদ, শুনতে থাকুন। আর কে আছেন? শুভ সন্ধ্যা দিদি ভাই, আমি শ্রীকরণ থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায় বলছি। বলুন। আমার এখন বর্তমানে ৪৮ বছর বয়সে আমার একটা দীর্ঘদিনের ছোটবেলা থেকে অভ্যাস, গ্রীষ্ম ১২ মাসই আমি রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে রাতের খাবার খাচ্ছি এবং ১:৩০ ২টো ঘুমাচ্ছি। এটা কি ইন ফিউচারের পক্ষে কতটা ক্ষতিকারক? নিশ্চয়ই, সেটাই আমার জানা। নিশ্চয়ই সবই জানবেন। আমি ডক্টর দেবকে একেবারেই হার্টের খুব খারাপ অবস্থা হয়ে যায় যদি লেট ডিনার হয়। কি ক্ষতি হয় হার্টের?
হার্টের যেটা হয় মানে আপনি যদি ডিনারটা যদি আপনি লেটে করেন, যেটা ডিনার করার পরে যে জিনিসটা হয় আমার ফার্স্ট অফ অল যে একটা এনার্জি রিলিজ হয়, এবং সেই এনার্জি রিলিজ যেটা হয় সেটা ব্যবহার করতে হয়। যদি আপনি আর্লি ডিনার করেন তারপরে যদি অ্যাক্টিভিটি থাকে সেই এনার্জি রিলিজটা ইজ ইউজড আপ, কিন্তু যদি সেটা লেট ডিনার করেন এনার্জিটা যদি ইউজ না হয় সেটা কিন্তু ফ্যাটে পরিণত হয়, এবং সে ফ্যাটটা ইজ কোলেস্ট্রল অ্যান্ড ট্রাইগ্লিসারাইড, অ্যান্ড ওটাই হার্টের পক্ষে ক্ষতিকারক। সো সেই কারণেই আর্লি ডিনার করার পর অ্যাক্টিভিটি ইজ রেকমেন্ডেড। 3 থেকে 4 ঘন্টা যেটা ডক্টর শীল বললেন সেটা যদি করা যেতে পারে দ্যাট ইজ এ ভেরি গুড সাইন। ঠিকই। একজন জিজ্ঞাসা করছিলেন তার বাবা 9টার সময় ডিনার করলে অনেক সময় অসুবিধা হয় রাতে, 6টার মধ্যে ডিনার করে নেওয়া কি উচিত? না, যার যেটা অভ্যেস, বুঝেছেন, এখন তিনি কি ওষুধ খান, ওই যে বললেন না যে উনি নানা রকমের ওষুধ খান, এটাও একটা ঠিক যে একটা ডায়াবেটিক পেশেন্ট যে ইনসুলিন নেন তিনি, তার পক্ষে কি এটা সবসময় সম্ভব? দেখুন, আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে ফর দ্য নর্মাল পিপল যাদের সেরকম কোনো প্রবলেম নেই। আজকে যাকে ইনসুলিন নিতে হবে দিনে 3 বার কি 4 বার কি হোয়াট এভার, তখন কিন্তু তার ডায়েটটা সম্পর্কে সেটা আলাদা ব্যাপার। কিন্তু নর্মালি যে এই যে বলেছেন যে 9টার সময় খান, যদি 9টার সময় উনি খান উনি শুতে যাচ্ছেন কখন? ঠিকই। হ্যাঁ, ওই যে উনি খেলেন বয়স্ক 74 বছরের বয়স্ক ভদ্রলোক, উনি তো খেয়ে দিয়ে তো উনি নিশ্চয়ই খুব খানিকক্ষণ বেশি, পরে হ্যাঁ। 1 ঘন্টা 1 ঘন্টার Exactly. মধ্যে উনি শুয়ে পড়েন, হ্যাঁ, ওষুধপত্র খেয়ে। সেটা কিন্তু উচিত নয়। আবার আরেকটু তাহলে ঘুমটাও দেরিতে হয়, যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট, এই আর্লি ডিনারে যদি একটু আর্লি ডিনার করা যায়, সব থেকে বড় উপকারিতা হচ্ছে ওয়েট লস, ওবেসিটি, মানে রোগা থাকার জন্য তাড়াতাড়ি ডিনার খুব It's very, very গুরুত্বপূর্ণ একটা important. উপায়। এবং কি ধরনের আবার আলোচনায় আসবো এত গুরুত্বপূর্ণ পয়েন্টে, কিন্তু তার আগে টেলিফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যালো, গুপ্ত বলছি আসাম থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আমার হাজব্যান্ডের সার্ভিসের জন্য আমরা 4 বছর গুজরাটে ছিলাম। তো ওখানে দেখতাম যে সবাই 7:30টার মধ্যে খেয়ে নেয়। তো এখন ওখানকার লোকেরা বলে বাঙালিরা লেট করে খায় বলে সেই জন্য তাদের শরীর খারাপটা নাকি বেশি হয়, হার্ট অ্যাটাকের প্রবলেমটাও নাকি বেশি। আজকে এই আলোচনার মাধ্যমে জানতে চাইছি সত্যি কি তাই? ধন্যবাদ, শুনতে থাকুন ডক্টর দেব। হ্যাঁ, মানে আমাদের যে গ্যাস অম্বলের প্রবলেম যেটা সবসময় বলা হয়, উইচ অনেক সময় মিমিক্স হার্ট অ্যাটাক, বোঝা যায় না। গ্যাস অম্বলের থেকে অ্যান্টাসিড খেয়ে রাত্রিবেলা তারপর ভোরবেলা আর উঠতেই পারলেন না বিকজ হার্ট অ্যাটাক হয়েছে। তো এই দুটো সিমটম কিন্তু খুব খুব কাছাকাছি মিমিক করে। আপনি যদি দেরি করে খান সেখান থেকে অ্যাসিডিটি যেটা অ্যাসিড রিফ্লাক্স যেটা সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। বাঁকুড়া থেকে যে ভদ্রলোক ফোন করেছিলেন, বাঁকুড়াতে একটা প্রত্যন্ত গ্রামে ময়নাপুরে আমি ওখানে যাই, ওখানে আমরা দেখি কিন্তু রুরাল বেঙ্গলে খাওয়ার যে টাইমটা শিডিউলটা রাত্রির ডিনারের এটা কিন্তু অনেক আর্লি কম্পেয়ার টু 7:30টার মধ্যে সবাই 7:30 থেকে 8টা। সেটা কি ওদের নাইট লাইফটা এতটা এক্সটেন্ডেড নয়? নাইট লাইফ দুটো অবধি সাধারণত জাগেন না। না, নাইট লাইফের ব্যাপার তো হয়তো অন্যরকম, কিন্তু ওদের ধরনটাই তাই যে দের ইট আর্লি। ওখানকার পেশেন্টদের আমরা যে হার্ট ডিজিজের যে ধরনটাও দেখি সেখানে কিন্তু করোনারি আর্টারি ডিজিজ, ডায়াবেটিস, ওবেসিটি পার্টিকুলারলি যেটা ডক্টর শীল বললেন সেটা কিন্তু ইনসিডেন্স অনেক কম, এবং দিস ইজ অনেক হেলদিয়ার শহরের মানুষের থেকে। হেলদিয়ার মানে করোনারি আর্টারি ডিজিজের পার্সপেক্টিভে নিশ্চয়ই, এবং দিস কুড বি ওয়ান অফ দ্য রিজনস। ওদের যেমন অন্য স্ট্রেস রিলেটেড ফ্যাক্টরস গুলো কম আছে, আর্লি ডিনার কুড বি ওয়ান অফ দ্য রিজনস যেটার থেকে অ্যাকচুয়ালি হার্ট ডিজিজের এই অ্যাকিউট হার্ট অ্যাটাকের যে প্রবলেমগুলো হয়তো কম। আরো একজন প্রশ্ন করেছিলেন, আমাদের সাধারণ যেটা অভ্যেস 10টার পরে ডিনার করা, 11টা অ্যাপ্রক্সিমেট টাইম, এবং ঘুমোতে যাওয়া 1টা-1:30টা নাগাদ, এটা কতটা মারাত্মক ফেটাল হতে পারে ভবিষ্যতে? এটা খুবই মারাত্মক। আমি সেটা করি তো আমার কি কি রিস্ক থাকতে পারে ভবিষ্যতে? সেই জন্য আমি বলি যে 10টার সময় যদি ডিনার করা হয়, ওই ডিনার টাইমটাকে প্রথম কাজ হচ্ছে যে এটাকে কমিয়ে ফেলা, টাইমটাকে 8টা 7টা 8টার মধ্যে করে ফেলা। এবং আপনার যেরকম কাজ, সেই আপনাকে রাত 12টা 1টা অবধি আপনাকে এখানে থাকতে হয়, আপনার মাঝরাত্রে খিদে পেয়ে যেতে পারে 12টার সময়, আপনি বাড়িতে গিয়ে ভালো করে চব্বচস্য লেজ্জ পেয় করে খেলেন, তাতে কিন্তু আপনার মোটা হওয়ার চান্স 1 নম্বর, এবং 2 নম্বর নানা রকম অসুখ হওয়ার চান্স থাকে। পরের দিন সকালবেলা আপনি এক পেট ব্লোটেড ফিলিং, অ্যাসিডিটি, লস অফ এনার্জি, আপনি
সে তাতে ফিল করতে পারেন। কিন্তু যদি আপনি দেখেন যে আপনার যদি লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করেন, দেখবেন ধরুন আপনি এতদিনের অভ্যেস সেটাকে দুম করে যদি আবার কমপ্লিটলি অন্য একটা বডি ক্লক তৈরি করে ফেলা হয়, সেটা কি সেটাকে ধীরে সুস্থে মারাত্মক? করতে হবে। আমি আসবো এই সেটাকে আলোচনা, ধীরে তার আগে সুস্থে টেলিফোনে করতে কেউ হবে। রয়েছেন, বলুন। হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন আমি আব্দুল সালাম বলছিলাম ম্যাডাম। বলুন বলুন। বলছিলাম আমরা রাত্রি 9টার আগে খাওয়া দাওয়া করি, কিন্তু অ্যাসিডিটিটা বেশি। আচ্ছা, মানে আপনি এত তাড়াতাড়ি ডিনার করেন, অ্যাসিডিটি রয়েছে আপনার। হ্যাঁ। ধন্যবাদ, শুনতে থাকুন। আর কে আছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি আমরা তো যে কাজের জায়গা, আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি যে রাত্রিরে খাবার পরে আপনারা বলছেন 3 ঘন্টার মতো প্রায় কি 3 ঘন্টা, অন্তত 3 ঘন্টা পরে ঘুমোতে যেতে। হ্যাঁ, এটা কি সম্ভব? রাত্রিরে 3 ঘন্টা খাবার পরে 3 ঘন্টা পরে শুতে যেতে বলছেন? এটা রাত্রি আপনি তো খুব চিন্তিত। শুনতে থাকুন আপনি, আমরা এই উত্তর নেব। ডক্টর শীল আমাদের সঙ্গে রয়েছেন এক্সপার্টরা। ফোন করতে থাকুন, একটা বিরতি।
তাড়াতাড়ি ডিনার করে নেওয়া খুব ভালো, কিন্তু আজকের লাইফস্টাইলে সত্যি কি তা সম্ভব? আমরা অনেকেই তো এটা বহুবার শুনেছি, কিন্তু মানি কতজন? সপরিবার টিভি দেখছে অধিকারী পরিবার। যদিও বাড়ির কর্তা তখনও বাইরে, অফিস থেকে ফেরেনি, তার জন্যই অপেক্ষা। অফিস ছেড়ে বাড়ি ঢুকলেন বিশ্বজিৎ অধিকারী। ঘরে ঢুকেই মেয়েকে কোলে তুলে নিলেন। ছোট্ট মেয়ে তো বাবাকে পেয়ে আহ্লাদে আটখানা। ছেলেকে ছাড়া ডিনার করতে মন চায় না বৃদ্ধার। স্ত্রী বা স্বামীকে ছাড়া খান কি করে? মেয়ে তো বাবাকে ছাড়া খাবেই না। অবশেষে ফ্রেশ হয়ে সবাই একসঙ্গে বসলেন খাওয়ার টেবিলে। অধিকাংশ বাঙালি পরিবারে এটাই রুটিন। বেসরকারি চাকরি, দেরি করে ছুটি, পরিবারের কর্তাকে ছাড়া খেতে বসতেও চায় না বাড়ির মানুষজন। ফলে ডিনারে দেরি। রাত 9টায় ডিনার তো ভাবতেই পারেন না তারা। রাত্রিটাই আমরা একসাথে খাই, তো আমারই পসিবল না যে তাড়াতাড়ি খাওয়া, আমার পক্ষে সম্ভবই না, এটা অনুমতি পসিবল না। সন্ধেবেলা ডিনার, এটা কি করে সম্ভব হয়? এখনকার দিনে যেরকম লাইফস্টাইল হয়ে গেছে, সন্ধেবেলা ডিনার করাটা আমার মনে হয় না কোনো বাঙালি পরিবারে এটা হচ্ছে। দেরিতে ডিনারের অসুবিধাটা জানেন, ক্ষতিটাও বোঝেন, তবুও কিচ্ছুটি করার নেই। অনেক সময় আমার এই দেরি করে আসার ফলে আমার মেয়েরও স্কুলে যেতে অনেক সময় লেট হয়ে যায়। কেন দেরি করে খাওয়ার জন্য? দেরি করে খাওয়ার জন্য। আমার মেয়েটা যেমন হয়েছে, ও বাবা ছাড়া খাবে না, সবকিছু করে জেনে শুনেও সবকিছু লেট হয়ে যাচ্ছে। ব্লাড প্রেশার আর হার্টের যে 12টা বাজছে, জানে কি অধিকারী পরিবার? জানলেও হাত পা বাঁধা। লাইফস্টাইলের সঙ্গে কম্প্রোমাইজ করাটাই মুশকিল। ক্যামেরায় বাপ্পা দাসের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, 24 ঘন্টা। টেলিফোনে কি অপেক্ষা করছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি ইলেকট্রিক কন্ট্রাক্টরের কাজ করি, কিন্তু আমাদের খাওয়ার প্রবলেম হয়ে যায়। আমরা তো হয়তো 7টার আগে পৌঁছতে পারিনি। হ্যাঁ, ওতে খাওয়া দাওয়া করতে গেলে কি প্রবলেম হয়? 7টার পরে বাড়ি পৌঁছলে খাওয়া দাওয়া করলে কি প্রবলেম হয়? হ্যাঁ, প্রবলেম বুঝতে পেরেছি। অ্যাসিড হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি, শুনতে থাকুন। আর কে আছেন? হ্যালো, না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যেটা আপনারা সাজেস্ট করছেন ডক্টর দেব, যে ডিনার এবং ঘুমোতে যাওয়ার মধ্যে যেন একটা গ্যাপ থাকে। মানে ধরুন কেউ 7টার সময় ডিনার করে ফেলেন, কিন্তু 7:30টায় গিয়ে ঘুমিয়ে পড়লেন, সেটা কার্যকরী হবে না কখনো। অ্যাবসলিউটলি না। অ্যাকচুয়ালি যে ক্লিপিংটা আপনারা দেখালেন, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। আমাদের অভিজ্ঞতাতে এটা বলে যে বাড়িতে যতক্ষণ আগুন লেগেছে না, ততক্ষণ কেউ সজাগ নয়। এই যে পরিবারগুলো দেখাচ্ছেন, কারুর যদি এর মধ্যে হার্ট অ্যাটাক হয় এবং হার্টের প্রবলেম হয়, তখন দেখবেন কিন্তু হোল শিডিউল চেঞ্জেস। এটা আমাদের অভিজ্ঞতা। ঠিকই। কিন্তু যতক্ষণ অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটছে পাশের বাড়িতে, আপনি নিজে কিছু করছেন না। অতএব যদি এই প্রবলেমটা হওয়ার আগে আমরা সজাগ হই, সচেতন হই, তাহলে কিন্তু অনেকটা বেনিফিট পাবো। এবং আমরা সবাই জানি যে এটার বেনিফিটস কি। ডক্টর শীল যেটা বললেন, ওবেসিটি, যেটা ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেট বেনিফিটস হ্যাভিং আর্লি ডিনার। আমি ডক্টর শীলের কাছে জানতে চাইবো, ধরুন 7টার মধ্যে বাড়ি ফিরে যাওয়া, সেটা বেশিরভাগ মানুষের পক্ষে সম্ভব নয়। এখন তো কাপলরা প্রত্যেকেই ওয়ার্কিং থাকে, তো বাইরে থাকবে, সেই সময় ডিনার করে নেবে, এটা কি পসিবল? নিশ্চয়ই পসিবল, বাট কি ধরনের খাচ্ছে সেটার উপরে ডিপেন্ড করছে। নাম্বার 1, এই ডিনার তাড়াতাড়ি করে ফেললাম, তাতে আমার অনেক অসুখ কমে গেল, এটাও কিন্তু ঠিক নয়। এর সাথে রিলেটেড ব্রেকফাস্ট, এর সাথে রিলেটেড লাঞ্চ, এবং কি ধরনের ফুড, কি ধরনের খাবার আপনারা খাচ্ছেন, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কতটা শরীরে ওয়াটার ইনটেক হচ্ছে, কতটা ক্যালোরি শরীরে ঢুকছে সারাদিনেতে, এটাও তো একটা মানতে হবে আমাদের। যেটা কারোর 1800 ক্যালোরি লাগছে, কারোর 1200 ক্যালোরি লাগছে, কারোর 2000 ক্যালোরি লাগছে। এক্স্যাক্টলি এই 3 সারাদিনেতে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার একটা প্রপার গ্যাপ থাকবে। এবং ব্রেকফাস্টটা ইউজুয়ালি আমরা বলি যে 7টা থেকে 7:30, 8, ম্যাক্সিমাম হলে 8টার মধ্যে করে নেওয়া। ধরুন কেউ 7টায় ঘুম থেকে উঠলো, তিনি কখন ব্রেকফাস্ট করতে পারেন? 7:30 থেকে 8টার মধ্যে রেডি হয়ে। 2 নম্বর, 12টা থেকে 1টার মধ্যে লাঞ্চ। এবং লাঞ্চ, আই এম নট সেইং ইটস হ্যাজ টু বি ভেরি হেভি লাঞ্চ, বিকজ সবাই কাজ করছেন, একটা প্রপার লাঞ্চ। এবং এই যে আমরা বলছি যে 7টা, একেবারে 7টা তো মানা সম্ভব না। উনি যেমন বাড়িতে আসছেন 9টা, 9:30টার সময় আসছেন, এইটাকে যদি একটু চেঞ্জ করে, একটু লাইফস্টাইলটাকে যদি চেঞ্জ করে, ওনার বাড়ির লোকেরা, ওনার মা চুপচাপ বসে আছেন, কেন ছেলে কখন আসবে, এটা কিন্তু
ঠিক নয়। এটা মাকে বোঝাতে হবে বা তার বাচ্চা মেয়েকে বোঝাতে হবে যে তোমার খাবার সময় এইটা, বাবার আসতে দেরি হচ্ছে ঠিকই, কিন্তু বাবা তো কাজে আটকে আছে, বাবার সাথেও কিছু বা বাড়ির কোনো একটা খাবার সেটাকে ক্যারি করা বাইরে গিয়ে বাবাও Exactly. খেয়ে নিলেন ওই সময়, বাড়ির লোকেরা ওই সময় ডিনার করতে পারবেন। এক্স্যাক্টলি, এটা কিন্তু একটা খুব বিকল্প জরুরি হতে পারে। দরকার। ঠিক, এটা টেলিফোনে আরো লাইফস্টাইল কেউ আছেন। চেঞ্জ ইজ ভেরি ভেরি একদম। টেলিফোনে আরো কেউ আছেন, বলুন। হ্যালো, কে রয়েছেন? সোনালী মজুমদার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, বেসিক্যালি আমরা যেটা করি 10:30টার পর মোটামুটি আমাদের খাওয়া হয়। তো তারপরে আমার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে কোনো সময় রাতে যদি জল খেতে উঠি বা কিছু, তখন সেক্ষেত্রে অনেকটা খিদে পেয়ে যায়। তো সেই প্রবলেমটা কেন হচ্ছে? 10:30 খেয়েই খিদে পেয়ে যাচ্ছে, 7টায় খেলে কি হবে ভাবুন। আপনি শুনতে থাকুন, ধন্যবাদ। মানে এটা তো আরো বড় সমস্যা, ঘুমই হবে না। যাদের অভ্যেস নেই তাদের তো ঘুমই আসবে না রাতে। এটা অভ্যেসের ব্যাপার, এটা পুরোপুরি অভ্যেস। এই অভ্যেসটা কোত্থেকে এলো? এটা তো অভ্যেসটা তৈরি হয়েছে বলেই তো একটা অভ্যেস আমরা বলি। যদি এইমাত্র ডক্টর দেব যেটা বললেন, ইজ সো ইম্পর্টেন্ট, যে যতক্ষণ না বাড়িতে আগুন লাগছে ততক্ষণ তুমি বুঝতে পারছো না তার কি ব্যাপার। হ্যাঁ, সো পিপল মাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এভরিথিং হ্যাজ গট একটা নিয়ম, ডিসিপ্লিন লাইফ। এর মধ্যে তোমাকে চলতেই হবে, তা না হলে মাঝরাতে একটা হার্ট অ্যাটাক হতে পারে, ভোর ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, বা ব্লাড প্রেশার হঠাৎ ফল করতে পারে। মানে এরকম ভাবতে হবে যে আমি যদি আর্লি ডিনার না করি আমার হার্ট অ্যাটাক যেদিন খুশি হতে পারে না, এতটা ভয় পাওয়ার কারণ। হ্যাঁ, মানে ঠিক অতটা নয়, কিন্তু ব্যাপারটা ইট ক্যান বি এ প্রভোকেটিং ফ্যাক্টর। মানে আপনার যদি অন্য রিস্ক ফ্যাক্টরস গুলো নাও বা থাকে, জাস্ট ডিনার শিডিউলটাকে চেঞ্জ করাটা খুব একটা ডিফিকাল্ট না। আমরা আজকে সেলফোনে যেখানে আমরা প্রত্যেকটা নতুন নতুন উপযোগ, যেগুলো হোয়াটসঅ্যাপ থেকে আরম্ভ করে সবকিছু উই আর ইউজিং ইট প্রপারলি, কোনো তো অসুবিধা হয়নি। আমরা যখন ছোট ছিলাম তো এগুলো ছিল না, এখন তো আমরা খুব স্বচ্ছন্দে এগুলো ইউজ করছি। তো যখন ইট কামস টু হেলথ রিলেটেড ইস্যুস, তখন আমাদের এত প্রবলেম কোথায়? মানে আমাদের অ্যাকচুয়ালি প্রবলেমটা হলো সচেতনতা এবং তার যে কনসিকুয়েন্সেস। রাইট। এবং যেটা সব যেটা থেকে আমার এই যে প্রশ্ন ছবিটা ছিল, দেখানো হ্যাঁ, হলো, যে ভদ্রলোক অত দেরি করে বাড়ি ফিরলেন, উনি কিন্তু ছবিটা দেখে উনি কিন্তু ওবেজ, ওভারওয়েট। Absolutely, yeah. হ্যাঁ, উনি যদি ঠিক মতো টাইম মেনটেন করে ঠিক মতো খান এবং ঠিক প্রপার খাবারটা খান, আমি কথা দিচ্ছি যে ওনার ওজন যদি কমে, ওনার ভবিষ্যৎ আরো ভালো। নিশ্চয়ই। আমার যেটা প্রশ্ন ছিল যে ধরুন না, এই ভদ্রলোক যে পরিবারকে দেখলাম তাদের একটা টাইম শিডিউলে বডি ক্লকটা তৈরি, চেঞ্জ করে যদি সেটা আরেকটু আর্লি করতে চান, অন্য করতে চান, তাতে অসুবিধা হবে না? কিচ্ছু হবে না, ধীরে ধীরে করতে পারলে খুবই ভালো। বেশ। আর ডিনারে সাধারণত কি ধরনের খাবার খাওয়া উচিত? ইট শুড বি, যদি ঠিক সময় 6টা থেকে 7টার মধ্যে যার ডিনার করছে, তখন যদি একটু বেশিও খাওয়া হয়, এবং তারপরে যেভাবে বললাম 3 ঘন্টা থেকে 4 ঘন্টা যদি তারা জেগে কাজ করেন, হাঁটতে যান, একটু বেশি পরিমাণ খেলেও কোনো অসুবিধা হয় না। কিন্তু যদি 7টা থেকে 9টার মধ্যে যারা খাচ্ছেন, মোর অন দ্য ক্যালোরিজ, হ্যাঁ, এক প্লেট ভাত খেতে আমি বলছি না, ক্যালোরি মানে শাকসবজি, মাছ খেতে পারেন, চিকেন খেতে পারেন, একদম যদি খুব 100 ভাগ খিদে পায় 60 ভাগ খেয়ে 40 ভাগ ছেড়ে দেওয়া, খালি রাখা, এবং তাতে তার মানুষের শরীর ভালো থাকে, একটা কমফোর্টেবল। পরের দিন সকালবেলা সে ঘুম থেকে উঠে হি অর শি উইল ফিল লাইটার। অ্যাবসলিউটলি। এবং আমার মনে হয় এটা ট্রাই করার পরই আপনারা বুঝতে পারবেন যে কতটা বেটার ফিল করছেন। এতদিন রোজ ঘুম থেকে উঠে যেভাবে লস অফ এনার্জি হতো, হয়তো সেটা আপনারা কাটিয়ে উঠতে পারবেন। মনে রাখবেন, আর্লি ডিনার যদি ঘুমানোর আগে আবার খিদে খিদে ভাব হয়, তাহলে অল্প কিছু খেয়ে নিতে পারেন। অভ্যেসটা বদলাতে আপনি তৈরি করুন, দেখবেন আপনাকে দেখে আপনার বাড়ির লোক, পাড়া প্রতিবেশী সবাই হয়তো ট্রাই করছেন। সুস্থ থাকুন, দেখতে থাকুন 24 ঘন্টা।